ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল গুড মর্নিং জানাই তোমাদেরকে সবাইকে। তোমরা ঘুম থেকে কে কখন উঠেছো, কি করছো জানাও, সবাই উঠেছো কি না, চা খেয়েছো কি না। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন 9:43 বাজছে। আমার স্নান পুজো মোটামুটি সব ঘরের কাজ হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করব। মাসিও কাজ করে চলে গেছে, আর আজ আমার শরীরটা একদমই ভালো নেই। তো তাড়াহুড়ো করে সবটা করে নিতে চাইছি, একটু বেরোতেও হবে, 1:30টার সময় একটু বেরোবো দুই মেয়েকে নিয়ে। তো তাড়াতাড়ি করছি রান্নাটা করে নেওয়ার জন্য। তোমরা কি উঠেছো, তোমরা চা খেয়েছো, কে কী করছো জানাও। তো চলো তাহলে রান্নাটা করে নিই। আস্তে আস্তে আমাকে একটু শরীরটা খারাপ, আস্তে আস্তে সব রান্না করতে হবে। মাছ আছে, একটু মাশরুম আছে, দেখি কি রান্না করা যায়। তো চলো রান্না করে নিই, রান্না করতে করতে আবার কথা হবে তোমাদের সাথে। মাছ বার করে দিয়েছি, প্যাকেটগুলো বার করে দিলাম। এই যে মাশরুমের প্যাকেট বার করে দিলাম, 2 প্যাকেট মাশরুম আছে। দেখি কি রান্না করা যায়। মাশরুম, আলু আর পেঁয়াজ কাটা আছে, একদম ধুয়ে পরিষ্কার করা আছে। মাছের ঝোলের জন্য আলু আর একটা পটল দিয়েছি, কারণ আমার মেয়েরা ঝোলে পটল খায় না, একমাত্র আমিই খাবো। মাছের ঝোলে 2-3 পিস করে আলু ওদের দিয়েছি, আর আমি পটল আর একটা আলু নেব। যে মাছের ঝোলের মশলা, আদা রসুন আর পেঁয়াজ, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো চলো রান্নাগুলো শুরু করি। তেল হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, 5 ফোড়নটা একটু লাল হলে তারপর আমি রসুনটা দেব। 5 ফোড়নটা লাল হয়ে গেছে, আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটুখানি হালকা লাল হবে, হালকা। আমি এবার মাশরুম আলুগুলো দিয়ে দেব। হয়ে গেছে, আমি মাশরুম দিয়ে দেবো। এবার আমি যে শুকনো মশলাগুলো হয় কিছুই দেবো না, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটুখানি মিট মশলা দেবো, ব্যাস এটি মিট মশলাটা করবো। চলো মশলাগুলো দিয়ে দিই। মিট মশলাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দেবো, মানে এই ছোটো চামচে 2 চামচ দিলে, মানে একটা হাফ টিস্পুন বলা যায়। হলুদের গুঁড়ো দেব, এটাও হাফ টিস্পুন মতো, এটাও দিয়ে দিলাম এই হাফ টিস্পুন, দেখতে পাচ্ছ, কারণ ঝাল আমার বাড়িতে কেউ খায় না। তো এবার এটা একটু নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এতে জল আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। জল আছে, আমাকে নতুন করে কোনো জল দিতে হবে না, কারণ মাশরুমের ভেতর থেকে অনেক জল বেরোয়। সেই জল বেরিয়ে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও মোটামুটি শুকনো শুকনো করে হয়ে যাবে। মানে ভাজাও ঠিক না, আবার চচ্চড়িও ঠিক না, একটা শুকনো শুকনো হবে, খুব টেস্টি হয় খেতে ওটা। টমেটো থাকলে আরও ভালো লাগতো, টমেটো শেষ হয়ে গেছে আমার। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে মেখে এইভাবে করে দিলেও হয়। তো চলো ঢাকাটা দিয়ে দিই, এটা হতে থাকে। বা আলুর ওই চচ্চড়িটা হচ্ছে, আর এখানে আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজতে দিয়েছি, তেল হয়ে গেছে, মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হোক, তারপর মাছগুলো ভেজে নিয়ে আমি এটাতেই ঝোলটা বসিয়ে দেবো, কারণ আমার আর ধৈর্য নেই, শরীরও ভালো লাগছে না, একদমই ইচ্ছে করছে না দাঁড়িয়ে থাকতে। অলমোস্ট হয়ে গেছে। তো এটাতে যদি একটু ধনে পাতা আর একটু টমেটম পড়তো না, সেই চুনো মাছ মাখা যেমন হয়, খুব টেস্টি লাগে খেতে, একদম ঝুরঝুরে করে, শুকনো শুকনো করে। তো ওই রকম খেতে লাগে, খুব টেস্টি হয় এটা। এটা শীতকালে আমি খুব করে থাকি। এখন তো টমেটোটা ঘরে নেই, আর এখন ধনে পাতা অতটা ভালো লাগে না, মানে পাওয়াই যায় না খুব একটা আমাদের দিকে। তো ওই ধনে পাতার মাছ ইয়ে থাকলে, টমেটো থাকলে খুব খুব ভালো লাগতো, খুব টেস্টি হতো। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর একটু হবে, হলেই হয়ে যাবে। তো তাহলে চলো, আর এখানে মাছ ভাজাটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা হলে ঝোলটা করে নেব। তা চলো মাছ ভাজাটা করে নিই, তারপর ঝোল করার সময় আসছি। এই যে মাছ তুলে নিয়েছি, এবার আমি এই তেলেতেই, মাছ ভাজার এই তেলেতেই গোটা জিরে ফোড়ন দেবো। জিরেতে আলু আর পটল একসাথে ভাজতে দিয়ে দেবো, একটুখানি জিরেটা ভাজা হোক। এবার আমি পটলগুলো আলুগুলো দিয়ে দেবো, তারপর আমি পেঁয়াজটা একটু পরে দেবো, এখনই পেঁয়াজটা দেবো না। এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজ দেবো।
একটু ভাজা ভাজা হোক, আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো এতে হালকা করে, একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো পটলটা একটু, পটল আর আলুটা একটু ভাজা হোক, তারপর পেঁয়াজ দেবো এতে। আর এদিকে এই তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো এটাকে আমি নামিয়ে নিই, গ্যাস বন্ধ করলাম। পটল আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেবো। সব পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে এইভাবে এই ঝোলটা একটু খেয়ে দেখো, খুব টেস্টি হয়, ভীষণ টেস্টি হয় খেতে। পেঁয়াজটাতেই ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তার সাথে আলুটা পটলটা আর একটু ভাজা হয়ে যাবে, কাঁচা আছে যে দিকটা সেগুলো ভাজা হয়ে যাবে। তারপর আমি মশলা দেবো, চলো ভাজা হোক। তো আমি মশলাগুলো, পেঁয়াজটা পুড়ে যাচ্ছে বলে দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আদা রসুনের পেস্টটা ঢেলে দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখনও দিইনি, জিরে গুঁড়ো রয়েছে, মশলাটা আমি দেবো। রান্না আমি খুব বেশি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিই না, তবুও অল্প একটুখানি দিয়ে দিলাম, বাস হয়ে গেছে। এবার আমি এটাকে কষাতে থাকবো, ভালো করে কষে নিয়ে এবার একটু জল দিয়ে দেবো। তাহলে চলো কষাটা করে নিই। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, খুব টেস্টি হয় খাবারটা। কষা হয়ে গেছিলো, আমি জলটা দিয়ে দিয়েছি। তো দেখো জল দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হোক, তারপর আসছি ঝোলটা দেখাতে। ঝোলটা ফুটে যাওয়ার পরেই আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু শরীর খারাপ হলেও কিছু করার নেই, কাজ থাকলে বেরোতেই হবে, তাই একটু খেয়ে নিয়ে রেস্ট করে নিই, বেরোতে হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।